নমস্কার বন্ধুরা, মমতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি একটি সয়াবিন দিয়ে দুর্দান্ত নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, বাড়িতে মাছ, মাংস, ডিম না থাকলে সয়াবিনের এই রেসিপিটি ভাত বা রুটির সাথে কিন্তু দারুণ লাগে খেতে। একবার বাড়িতে না বানিয়ে খেলে কিন্তু আপনাদের বিশ্বাসই হবে না। মাছ, মাংস কোনো কিছুই লাগবে না যদি সয়াবিনের এইরকম একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি থাকে। একদম মুখরোচক একটা রেসিপি, একবার বাড়িতে বানিয়ে দেখুন। চলুন তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমি সয়াবিনটাকে সেদ্ধ করে নেব। এখানে আমি 1 বাটি পরিমাণ সয়াবিন নিয়েছি। 1 বাটি পরিমাণ জল খুব ভালোভাবে গরম করে জাস্ট 1 মিনিটের মতন একটু ঢাকনা দিয়ে রেখে দিলেই কিন্তু সয়াবিনটা খুব ভালোভাবে ফুলেও যাবে এবং সেদ্ধ হয়ে যাবে। জাস্ট 1 মিনিট। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবারে সয়াবিনটাকে আমি গরম জল থেকে ছেঁকে নেব। এখন কিন্তু সয়াবিনটা খুব ভালোভাবে ফুলেও গেছে এবং সেদ্ধও হয়ে গেছে। এবারে বন্ধুরা, সয়াবিনটাকে ছেঁকে এখানে আমি একটা বড় বোলের মধ্যে ঠান্ডা জল নিয়েছি। ঠান্ডা জলের মধ্যে সয়াবিনটাকে দিয়ে দিচ্ছি যাতে সয়াবিনটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবং সয়াবিনের মধ্যে যে এক্সট্রা জলটা ঢুকে রয়েছে সেটাকে কিন্তু জলটাকে খুব ভালোভাবে চেপে চেপে বের করে দিতে হবে। তাই কিন্তু ঠান্ডা জলে সয়াবিনটা দিলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবং জলটা নিংড়ে নিতে সুবিধে হবে। বন্ধুরা, আপনারা আমার আগের ভিডিওতে এত ভালোবাসা দেবেন আমি বুঝতে পারিনি। আশা করি আপনাদের এই রেসিপিটাও খুবই ভালো লাগবে এবং রোজকার নতুন নতুন রান্না রেসিপি কিন্তু এই মমতা রান্নাঘর চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন রেসিপি রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, সয়াবিনটাকে নিংড়ে নেওয়ার পর এবারে আমি লবণ, হলুদের গুঁড়ো আর দিয়েছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবারে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা, সয়াবিনের এই রেসিপিটি খাওয়ার পর মাছ, মাংস কিন্তু কোনো কিছুই ভালো লাগবে না। এই রেসিপিটি বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে, এতটাই টেস্টি হয়। এবারে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখানে 3 চামচ পরিমাণ দই, ফেটানো দই নিয়েছি 3 চামচ। লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবারে বন্ধুরা, আমি এখানে সর্ষে পোস্ত একসাথে গুঁড়ো করে রেখেছি 1 চামচ ভর্তি এখানে সর্ষে পোস্ত দিয়ে দিলাম। বন্ধুরা, সর্ষে পোস্তটাকে রোদে দিয়ে খুব ভালোভাবে মিক্সার জারে আমি গুঁড়ো করে রেখেছি আগে থেকে। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এরকমভাবে মশলাটা আগে থেকে রেডি করে নিচ্ছি। এবারে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলের উপরে মশলা মাখানো সয়াবিনটাকে এবারে খুব ভালোভাবে একটু ভেজে নেব। সয়াবিনটাকে মিডিয়াম আঁচে ভালোভাবে যত ভাজবেন ততই কিন্তু খেতে দারুণ হবে এবং এই সয়াবিনটা একদম পুরো কিন্তু মাংসের স্বাদকেও হার মানাবে। এতটাই এইভাবে যদি সয়াবিন রান্না করেন এতটাই টেস্টি হয় যে মাছ, মাংস কোনো কিছুই লাগবে না। দেখুন বন্ধুরা, সয়াবিনটাকে কিন্তু আমি খুব ভালোভাবে মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে নিয়েছি। সয়াবিনটাকে কিন্তু ভালোভাবেই ভেজে নিতে হবে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। সয়াবিনটা পাত্রে তুলে নিয়ে ওই কড়াইতে আমি আরও কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি একটা শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা দিয়েছি আর দিয়েছি 1/2 চামচ পরিমাণ গোটা জিরে। ব্যাস, ফোড়নটা লাল হয়ে গেলে এখানে আমি 1 চামচ পরিমাণ আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আদা ও কাঁচা লঙ্কা বাটাটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে, যাতে আদার কাঁচা গন্ধটা একদমই চলে যায়। বন্ধুরা, এখন আদাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি বাটিতে যে মশলা বানিয়ে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে দই এবং গুঁড়ো মশলা মেশানো মিশ্রণটি অবশ্যই কড়াইতে দেওয়ার সময় একদম আঁচটা লোতে রাখবেন। এরপরে আমি দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে। এবারে আঁচটা বাড়িয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। প্রায় 1 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষানোর পর দেখুন মশলার কালারটা এখন কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এখানে আগে থেকে চৌকো সাইজ করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম ব্যবহার করেছি। এবারে ক্যাপসিকামটাকেও মশলার সাথে জাস্ট 1 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে কষিয়ে নেব, যাতে ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে যাবে। মশলাটা এখন কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো অ্যাড করে দেব।
সয়াবিন, ক্যাপসিকাম এবং মশলা খুব ভালোভাবে আবারও 1 থেকে 1.5 মিনিটের মতন ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এই সময় সয়াবিনটা মশলার মধ্যে যত ভালোভাবে কষাবেন তত কিন্তু রান্নার স্বাদ অনেকটাই বেশি হবে। সয়াবিনটাকে আমি জাস্ট 2 মিনিট কষানোর পর একটু ঢাকনা দিয়ে দিলাম, যাতে আমি এক্সট্রা জল এখানে বেশি ব্যবহার করব না। ঢাকনা দিয়ে ভালোভাবে সব কিছু সেদ্ধ করে নেব এবং মশলাটাকেও কষিয়ে নেব। এবারে সয়াবিনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি খুবই সামান্য পরিমাণে জল অ্যাড করছি। আপনারা চাইলে যদি বেশি ঝোল রাখতে চান তাহলে কিন্তু জলটা বেশি অ্যাড করতে পারেন। আমি এখানে বেশি ঝোল রাখবো না, একদম মাখো মাখো বানাবো, তাই এখানে অল্প পরিমাণে জল অ্যাড করে দিলাম। এবার ঢাকনা দিয়ে খুব ভালোভাবে একটু 2 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট পর বন্ধুরা ঢাকনাটা খুলে নিয়েছি। এখন কিন্তু আমার রান্নাটা একদম শেষের পথে। এবার সব শেষে আমি কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি। ব্যাস, আর কোনো কিছুই দেওয়া লাগবে না। এবার সব কিছু মিশিয়ে নিয়ে পরিবেশন করুন। গরম গরম ভাত, রুটি সব কিছুর সাথে খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগবে। যেহেতু টক দই দেওয়া রয়েছে তাই কিন্তু রান্নাটা একদম টক টক ঝাল ঝাল, খেতে কিন্তু বেশ মুখরোচক হবে। তাহলে বন্ধুরা আজকের নিরামিষ সয়াবিনের রেসিপিটা দেখে নিলেন তো? কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা, এইভাবে সয়াবিন বানালে যারা সয়াবিন পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে খাবে, এতটাই টেস্টি হয়। ভাত, রুটি সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকের মতো আসি। অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।